বৃষ্টি পড়ে বৃষ্টি পড়ে। তো বলো সবাইকে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু স্নেহালতা ব্লগ। সবাই কেমন আছো? বলো আমরা ভালো আছি। তো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পারছো যে আজকে হচ্ছে আর্যর ডেইলি রুটিনকে একটা শেয়ার করবো তোমাদের সাথে, ঠিক আছে? তো একটা কথা বলি, জেনারেলি তো সব দিন সমান হয় না, কারণ কোনো দিন আগে খাওয়ানো হয়, কোনো দিন পরে স্নান করানো হয়, মানে একটু এদিক ওদিক হয়ে যায়। বাট ন্যাচারালি যেভাবে আমি ছেলেকে কেয়ার করি সেটাই কিন্তু আজকের ব্লগের মেইন টপিক। তো চলো এখন ইন্ট্রোটা একটু মানে মিডিল থেকে দেওয়া শুরু করছি, কেন কি অলরেডি ওর খাওয়া হয়ে গেছে। তো চলো তোমরা ব্লগটা কন্টিনিউ করো, আশা করছি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে। বলো লেটস গেট স্টার্ট। প্রতিদিন সকালবেলা আর্যর ঘুমটা থাকে মোটামুটি ওই 7টা সাড়ে 7টার দিকে। তারপর ওকে সকালবেলা দুধ খাইয়ে দিই, তারপরে ও আবার ঘুমিয়ে পড়ে, আর ফাইনালি ও ওঠে 9টা সাড়ে 9টার সময়। আর ওর ঘুমের ধরনটা দেখো, আমি সোজাসুজি ওকে ঘুম পাড়ালে ও ঠিক এরকমভাবে ঘুরতে থাকে। ও সব সময় এরকমভাবে, মানে আমি যখন ওকে সোজাভাবে ঘুম পাড়াই ও ঠিক এরকমভাবে বেঁকে যায়। মানে তোমরা মানে বুঝতেই পারছো যে ঘুমের মতো এরকমভাবে বেঁকে যায়। তাহলে যখন মানে ও জেগে থাকে তাহলে কীরকম চরকির মতো ঘোরে। এখন পুরো সারা খাট করে বেড়ায়, মানে এখন হচ্ছে চারপাশে বালিশ দিয়ে রাখতে হয়, নাহলে সত্যি পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এটাই, মানে কি আর বলবো, ওকে এখন একা রেখে কোথাও কোনো কাজ করা যায় না, মানে সবসময় একজনকে রাখতেই হবে। এখন বর্ষাকাল আসলেও গরমের ভাবটা কিন্তু সেইভাবে যায়নি। তো রাতে কিন্তু ডেইলি আমি হাগিস পরায় না, তো যেদিন খুব বৃষ্টি হয় সেদিনকেই পরাই। আর ওই টয়লেটে কাঁথাগুলো দেখো খাটের তলায় এরকম গামলার মধ্যে রেখে দিই। ওর জামা কাপড় দিনে দুবার কাচা হয়, একবার সকালবেলা মা সমস্ত রাতের যে জামা কাপড়গুলো থাকে সেগুলো কেচে দেয়, আর আমি হচ্ছে দুপুরবেলা স্নান করতে যাওয়ার আগে ওর যে কাঁথা কাপড়গুলো থাকে সেগুলো কেচে দিই। এবার বাবু ঘুম থেকে উঠে ওই 9:30 10টার দিকে, তখন ওকে সেরেল্যাকটা খাইয়ে দিই। সেরেল্যাকটা দিন দিন যত বড় হচ্ছে একটু পরিমাণটাও বাড়াচ্ছি, এখন মোটামুটি ওর 1.5 চামচ লাগে। সেরেল্যাকটা যেহেতু একটু গাঢ় তাই মোটামুটি একবারে ও 40 থেকে 50 ml করে খায়, আর ল্যাকটোজেনটা ওকে একবারে 70 থেকে 80 ml এখন দিচ্ছি। সকালে ভারী খাবার বলতে আমি এখন এই সেরেল্যাকটাই দিচ্ছি, আর দুপুরের সবজি ভাত আর ডালের একটা পেস্ট থাকবে। আর সেরেল্যাকটা এখন দিনে দুবার করে দিচ্ছি, সকালে একবার আর রাতে ওই 9টা সাড়ে 9টার দিকে একবার। জেনারেলি ও ঘুমাতে ঘুমাতে 11টা সাড়ে 11টা করেই, আর আমি একটু আগে ভারী খাবারটা দিই, কারণ যাতে খাবারটা ওর হজম ঠিকঠাক হয়। আমার বাবুর সলিড শুরু করেছি মোটামুটি তাও দিন 10 মতো হয়ে গেছে। তো একটু তো পটির সমস্যা হয়েছে, তার জন্য ডাক্তারের পরামর্শ মতো অলরেডি একটু ওষুধও খাওয়াচ্ছি। তবে আমি শুনেছি বড়দের কাছ থেকে, যখন নতুন নতুন বাচ্চারা সলিড খাওয়া শুরু করে তখন কিন্তু পটি হয়, আর তার মধ্যে আবার দাঁত উঠেছে। তো বড়দের কাছে এটাও জানতে পেরেছি যে দাঁত উঠলে নাকি বাচ্চাদের একটু পটির সমস্যা হয়। এই যে বাটি ফাঁকা, কে খেয়ে নিল? কে খেয়ে নিল? পুচকু বেবিটা খেয়ে নিল নাকি? কে খেয়ে নিল? হ্যাঁ, কে খেয়ে নিল? আমি অনেক ভিডিওতে দেখি বাচ্চাদেরকে সেই টিপে টিপে মানে কিভাবে খাওয়ায়। তো সত্যি কথা বলতে আমি আজকে দিয়ে যেটা বুঝেছি, ওর সাথে যদি ভালোভাবে খেলাধুলা করা যায়, ওর অ্যাটেনশানটা আমার দিকে নেওয়া যায় বা কোনো খেলনার দিকেও, কিন্তু দুধ দিয়ে খেয়ে নেয়, ঠিক আছে? তো অত জোর জবরদস্তি করে খাওয়ানোর কোনো মানেই হয় না। কেন খাবে না, তাই না বাবা? বলে দাও, কেউ জোর করে খাওয়াবে না। জোর জবরদস্তি করে খাওয়ালে সেক্ষেত্রে তো মানে সেই খাবার যায় না, বাচ্চার হজম হবে কিনা। তো এটা ছোট থেকে আজকে আমি ওই অ্যাটেনশনটা একটু অন্যদিকে নিয়ে নিই, সেটা আমার দিকে, বা আমি ওর সাথে ইয়ার্কি করছি, মজা করছি, বা কোনো খেলনা দিচ্ছি। তো সেই ক্ষেত্রে কিন্তু খুব ভালো হয়, বাচ্চাদেরকে খাওয়ানো খুব সুবিধা। এটা তোমরা ট্রাই করতে পারো, একটা সিক্রেট একটা টিপস, ঠিক আছে? আমি তো ওকে এভাবেই খাওয়াই। তাই তো? ফোন নেবে না তো? ও দেখো ফোন, এটা মানে নো গ্যারান্টি, যেভাবে ক্যামেরার দিকে তাকিয়ে থাকে, ওরে বাবা, ও নিজেকে দেখছে আর এই যে পিটাচ্ছে। আবার কবার কর, ও বকে দাও তো, বকে দাও তো। ও চলো এবার স্নান করে আসি, ঠিক আছে? তু নারিয়া, তু নারিয়া, তু নারিয়া, তু নারিয়া, তু নারিয়া, টিক 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 টিক।
বাবুর খাওয়া হয়ে গেলে তারপর বাবুর সাথে একটু খেলাধুলা করলাম, তারপর কিন্তু ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এখন যেহেতু বর্ষাকাল, তাই সারা দিন হোক রাত হোক সন্ধ্যা হোক আমি সবসময় ওকে মশারির মধ্যে রাখি, কারণ অলরেডি ওর পায়ে একটা ইনফেকশন হয়ে গেছে, হয়তো কোনো পোকায় কামড়ে দিয়েছে বা পায়ে মল পরিয়েছিলাম সেখান থেকেও হতে পারে। তো যাই হোক, ইনফেকশনটা এখন সেরেও গেছে। আর এদিকে দেখো মশাই কিন্তু একটু ঘুমিয়েই উঠে গেছে। তবে আমার খুব একটা সমস্যা হয় না, কারণ ওকে শুইয়ে রেখে আমি অনেক কাজ করে নিই। ও কিন্তু চুপচাপই থাকে, কোনো ডিস্টার্বই করে না। তো চলো এবার দুপুরের খাবারটা বানিয়ে নিই। আজকে ওকে সবজির মধ্যে দেবো হচ্ছে পটল। তো আমি সমস্ত খোসা আর বীজগুলো ফেলে দিয়েছি, আর অল্প পরিমাণ চাল, আর চালের থেকে একটু বেশি পরিমাণ ডাল নিয়েছি। তোমরা চাইলে কিন্তু ডালের পরিমাণটা আরও একটু বেশি দিতে পারো। আর এদিকে দেখো আমি অলরেডি সিটিতে বসিয়ে দিয়ে এসে যখন ছেলেকে দেখতে আসি, মশাই দেখি পুরো ঘুরে গেছে। এখন কিন্তু ও এক জায়গায় থাকে না, সারা বিছানা করে, তাই আমাকে বাধ্য হয়ে চারপাশে বালিশ দিয়ে রাখতে হয়, কারণ কখন কোন ফাঁক দিয়ে পড়ে যায়। তো মোটামুটি যখন 12টা সাড়ে 12টা বাজে তখন বাবুকে স্নান করাতে যাই। আর এই যে দেখো আজকে বাবু তেল মাখানোর সময় কিন্তু খুবই কান্না করছে, তাই ওর ফেভারিট ডগিটা ওর হাতে দিয়ে দিলাম, কারণ এই ডগিটা ওর এত প্রিয়। আমি এই ডগিটা দিয়ে কিন্তু যে কোনো কাজ খুব সহজেই করে নিই। আর তোমরা অনেকে জিজ্ঞেস করছিলে যে বাবুকে কি তেল মাখাও, তো আমি সবাইকে বলবো যে দেখো ছোটোবেলার থেকে যেহেতু ও সর্ষের তেলেই মানুষ হয়েছে, আর খুব একটা কিন্তু ইনফেকশন হয়নি বা কোনো র্যাশ এরকম কিন্তু আমি দেখিনি। হ্যাঁ, মাঝে অবশ্যই একটুখানি র্যাশ বেরিয়েছিল, তখন আমি সর্ষের তেলটা মাখানো বন্ধ করেছিলাম, বাট আবারই কিন্তু বর্ষাকালে ওকে সর্ষের তেলটাই মাখাচ্ছি। আর তোমরা যদি আমার কাছে জানতে চাও যে একটা ভালো তেল, তাহলে অবশ্যই আমি তোমাদেরকে রেকমেন্ড করবো যে তোমরা মামা আর্থ বা জনসন বেবি অয়েলটা ইউজ করতে পারো। আমার দিদি মেয়েকেও জনসন বেবি অয়েলটা ইউজ করিয়েছে, খুবই কিন্তু ভালো তেল। ছোট বাচ্চাদের এই টাইমটাই কিন্তু অয়েল ম্যাসাজ দেওয়াটা খুবই জরুরি, কারণ ওরা তো বেশিরভাগ টাইমটাই শুয়ে থাকে, তো ওদের পিঠে কিন্তু টান ধরে যেতে পারে। আমি তো বাবুকে স্নানের আগে কম করে 15 থেকে 20 মিনিট ভালোভাবে অয়েল ম্যাসাজ দিই। যদিও বড়দের মতো খুব একটা ভালো পারি না, তবে যেটুকু পারি ভালোভাবে ওর হাত পা বুকে ভালো করে তেল মালিশ করে দিই। সবাই বলে যে বুকে ভালো করে তেল মালিশ করে দিলে নাকি ঠান্ডাটা কম লাগে, আর এটা আমি নিজেও অনেক প্রমাণ পেয়েছি। আমার ছেলে কিন্তু সত্যি খুব একটা ঠান্ডা লাগে না। বাবুকে কিন্তু এখন আমি কলের ডিরেক্ট ঠান্ডা জলে স্নান করাই না, কারণ ও একটু ঠান্ডা জলে স্নান করলে কেঁদে ওঠে, তার জন্য হালকা গরম জল করে নিয়েছি, আর এর মধ্যে ঠান্ডা জল মিশিয়ে নর্মাল একটা টেম্পারেচারের জল বানিয়ে নিয়েছি। আর তোমাদেরকে একটা কথা বলি, ছোট থেকেই কিন্তু বাবু স্নান করতে ভীষণ মজা পায়। এরপর বাবুকে মায়ের কাছে রেখে এসে আমি ওর দুপুরের যে ভাত ডালে পেস্টটা থাকে সেটা বানিয়ে নিচ্ছি। জেনারেলি ওর ভাত ডালে পেস্টটা কিন্তু আমি এরকম ছাঁকনিতে ছেঁকেই নিই, আমার সুবিধা হয়। অনেকে বলে যে হাত দিয়ে নাকি চটকে নিলেও হয়, তবে হ্যাঁ অবশ্যই করব, সেটা আরেকটু বড় হোক তারপরে করব। এখন তো একদমই ছোট, তাই আমি একদম ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি। এখন শুরুর দিকে প্রত্যেক দিন একটা একটা করে সবজি ডাল আর চাল পেস্ট করে ওকে খাওয়াচ্ছি, আর একটা একটা করে সবজি দিচ্ছি। আর এরপর বেশ কয়েকদিন হয়ে গেলে ও যখন অভ্যস্ত হয়ে পড়বে আর পটিটাও যখন একটুখানি ঠিকঠাক হয়ে যাবে, তখন ওকে খিচুড়ি বা আরও এই টাইপসের ভারী দুপুরের লাঞ্চ ছেলেকে খাওয়াবো, আর তোমাদের সাথে অবশ্যই রেসিপিগুলো শেয়ার করব। তো দেখো ভাত ডালের পেস্টটা আমি মোটামুটি এইরকম গাঢ় টাইপের করে নিয়েছি। আগে একটুখানি পাতলা করে খাওয়াতাম, আর আজকে কিন্তু মা খাইয়ে দিচ্ছে। আর যখন ছেলে খায় তখন সামনে কেউ না কেউ থাকতেই হয়, মানে এখন একটু বড় হচ্ছে আর একটু একটু তো দুষ্টুমি করছেই। তবে হ্যাঁ, মিথ্যে কথা বলবো না, ওর সামনে যদি কেউ থাকে ওর সাথে কথা বলে, ইভেন যে খাওয়াচ্ছে সেও যদি ওর সাথে কথা বলে, ও কিন্তু চুপচাপ খেয়ে নেয়, কোনো দুষ্টুমি করে না। দুপুরের এই হেভি লাঞ্চটা ওকে কিন্তু মোটামুটি 1:30টার মধ্যে কমপ্লিট করিয়ে দিই, আর এটা খাওয়ার পর ও কিন্তু অনেকক্ষণ রেস্টে থাকে, আর কিন্তু এক্সট্রা খাবার দেওয়ার প্রয়োজন পড়ে না। তো যেহেতু বাবুর পটির একটু সমস্যা হয়েছিল, তো আমি ডাক্তারখানা থেকে ওষুধ নিয়ে এসেছিলাম। তো এই ওষুধটা আমি এর আগে ওকে খাইয়েছি, এত ভালো, তোমরা এটা রাখতে পারো কাছে। এই যে এটা আমি ব্যাক ক্যামেরা দিয়ে দেখিয়েছি, এটা হচ্ছে ইকোনর্ম নামটা, এত ভালো। এটা হচ্ছে দেখো এইরকম ছোটো ছোটো প্যাকেট থাকে, দুটো আছে এখানে, এই যে দুটো ছোটো ছোটো প্যাকেট মাঝখান দিয়ে।
তো আমি দেখিয়ে দিচ্ছি সিঙ্গেল। এটা এত ভালো, এটা হচ্ছে একটু ওই হাফ কাপ মতো জলে একটা, মানে 6 মাস বয়সী বাচ্চাদের হাফ কাপ জলে একটা পুরো গুলে খাই দিতে হবে। আর এটাতে কিন্তু পটির সমস্যাটা পুরোপুরি দূর হয়ে যায়। এর আগের বার যখন বাবুর পটি হয়েছিল তখন কিন্তু আমি এটাই খাইয়েছি, সাথে আর একটা ওষুধ ছিল, বাট এটা হচ্ছে বেস্ট। এই ওষুধটার নাম হচ্ছে ইকোনন, খুবই ভালো ওষুধ। এইটুকু প্যাকেট 60 টাকা করে নিয়েছে। সত্যি কথা বলতে এটা খুবই ভালো। যখন বাচ্চার হেভি পটি বা পাতলা পটি হবে তখন তোমরা এই ওষুধটা কিন্তু খাওয়াতে পারো। এর পরিমাণ হচ্ছে 6 মাসের বাচ্চার জন্য হাফ কাপ মতো জলে ফুল একটা, দিনে কিন্তু একটাই। আর 6 মাসের কম বয়সী বাচ্চাদের জন্য দিনে অর্ধেক। তো এই যে এটা বানিয়ে নিয়েছি একদম অল্প। এটাতে মেবি ড্রপারে করে করলে ওই 4-5 ড্রপার ফুল ড্রপার হবে। এবার এটা ড্রপার দিয়ে খাইয়ে দেবো। ডাক্তাররা সবসময় বলেই দেয় বাচ্চাদের যখন অ্যান্টিবায়োটিক ওষুধ চলবে তখন কিন্তু ভিটামিন, আয়রন, ক্যালসিয়াম এইসব ওষুধগুলো কিন্তু বন্ধ থাকবে। অন্যদিন এই সময় কিন্তু অলরেডি ওর ভিটামিনের ওষুধ বা আয়রন, ক্যালসিয়াম এইগুলো দিয়ে থাকি, বাট আজকে খাওয়ার পরে কিন্তু ওকে এই পটির ওষুধটা দিচ্ছি। আর আমার আর্যবাবুর যে পটির ওষুধটা এত ভালো লেগে যাবে আমি তো ভাবতেই পারিনি। তোমরা কেউ আমাকে জিজ্ঞাসা করেছিলে যে দুপুরে ভাত ডাল নাকি তোমাদের বাচ্চারা খাচ্ছে, বাট সেরেল্যাক বা ল্যাকটোজেন এইগুলো অনেকেই খেতে চাইছে না। তো যাদের দুধ মানে ল্যাকটোজেন নেন এগুলো হজম হচ্ছে না, তারা ডক্টর কনসাল্ট করে অন্য একটা দুধ খাওয়াতে পারো। যেমন আমার বাচ্চা যখন পটির সমস্যা হয়েছিল তখন ডাক্তার কিন্তু আরেকটা দুধ সাজেস্ট করেছিল, যদিও আমি সেটা এখনও খাওয়াইনি, কারণ আমার মনে হয় যে বাচ্চাকে খাওয়াতে খাওয়াতে অটোমেটিক হজম হয়ে যাবে, একটু সময় লাগবে। তো যাদের বাচ্চারা খাওয়ার সাথে সাথেই বমি করছে তো তারা কিন্তু ডক্টর কনসাল্ট করে অন্য একটা দুধ খাওয়াতে পারো। আর সন্ধ্যাবেলায় একটা ভারী খাবার হিসেবে তোমরা মুড়ি ডাস্ট করে, মিক্সারে ডাস্ট করে ফর্মুলা মিল্কের সাথে কিন্তু খাওয়াতে পারো। এটা কিন্তু বাচ্চার পেটে অনেকক্ষণ থাকবে। বা অনেকে কাঁচা সুজি দুধে জাল দিয়ে খাওয়াতে পারো, এটাও কিন্তু বাচ্চার পেটে অনেকক্ষণ থাকবে। আমি এখনও যদি এগুলো স্টার্ট করিনি, এগুলো বাবুর আরও 1 মাস যাক তারপর থেকে স্টার্ট করব। এখনই যার তার ব্লগ দেখে যা তা কিছু বাচ্চাকে খাইয়ে দিলেই কিন্তু হজমের সমস্যা হয়ে যাবে, তখন কিন্তু বারবার ডাক্তারখানায় নিয়ে দৌড়াতে হবে। তো যাই হোক, এরপর দেখলে আমি বেবি কাজল টাজল লাগিয়ে তারপর ঘুম পাড়াতে নিয়ে এসেছি। আর আমি কিন্তু এখনও সারা দিনে কম করে প্রায় 5 থেকে 6 বার ওকে ব্রেস্ট ফিডিং করাই। তো বাবুকে কিন্তু আবারও আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। বিকেল পর্যন্ত কিন্তু ও বেশ অনেকক্ষণ ঘুমিয়ে নেয়, এই ঘুমটা বেশ গাঢ়। বিকেল হতেই ওকে আমি বাইরে নিয়ে আসি। আমি না হলেও কখনো মা, কখনো বাবা বা ওই বাড়িতে থাকলেও কিন্তু ওর ঠাকুরদা ঠাকুরমা ওকে কিন্তু বাইরে বেড়াতে নিয়ে যায়। এই সময় ও প্রকৃতির টাচে থাকে, বিভিন্ন গাছপাতা ওকে দেখায়। আর যেহেতু আজকে একটু আলোটা বেশি আছে, ও কিন্তু আকাশের দিকে অতটা সেইভাবে তাকাতে পারছে না। তো যাই হোক, আমি চেষ্টা করি যেন ও গাছের পাতা ধরতে পারে কিনা, কারণ এগুলোর থেকেই তো শিখবে। আজকালকার ডিজিটাল যুগে মায়েরা অ্যামাজন, ফ্লিপকার্ট বা আরও সোশ্যাল মিডিয়া থেকে অনেক কিছু অর্ডার করে বাচ্চাদের সেগুলো দেখায়। তবে আমার মনে হয় প্রকৃতি থেকে যদি ন্যাচারালি বাচ্চাদের এই সমস্ত জিনিস দেখা যায় তবে কিন্তু ওদের অনেক উপকার হয়। বিকেলবেলা অনেকক্ষণ টাইমটা ওকে বাইরে নিয়ে থাকা হয়, কম করে প্রায় 1 ঘন্টা তো হবেই। আর আমি যদি নাও নিই, আমার বাবা কিন্তু এইসব দিকে একেবারে এক্সপার্ট। বাবু যখন ফার্স্ট মর্নিংয়ে ওঠে, মানে ওই 7টা সাড়ে 7টার দিকে, তখন আর কেউ না দেখলেও আমার বাবা যদি ওকে দেখতে পায় তখন কিন্তু সকালবেলার ফার্স্ট মর্নিংটা ওকে আগে দেখায়। আর বিকেলবেলার দিকেও কিন্তু বাবা নিয়ে যায়। পুতুল দেখো, পুতুল দেখো, পুতুল দেখো, ওই যে পুতুল দেখছে। ও বাবা, পুতুল দেখো,
হ্যাঁ পুতুল দেখো, এই যে আজ পুতুল দেখো, এই যে পুতুল দেখবে, আজ পুতুল দেখো, পুতুল দেখছে, কত পুতুল, এই যে পুতুল, এটা হাতি, কেমন করে রাখে হাতি, এই যে দেখি, কুকুর কেমন করে ঘেউ ঘেউ। তো এইভাবেই কিন্তু আমার প্রত্যেকটা দিন আর্যকে নিয়ে কেটে যায়। তার মধ্যেও অনেক রকম কাজ থাকে, বাইরে কিছু কাজ থাকে, ঘরের কিছু কাজ থাকে। হ্যাঁ, বেশিরভাগ টাইমটা কিন্তু আমি ওর কাছেই থাকি, কারণ এই যে সবে উল্টানো শুরু হয়েছে, এই সময় যদি ওর পাশে না থাকি অনেক বিপদ আপদ হয়ে যেতে পারে, তাই বেশিরভাগ সময়টাই কিন্তু আমি ছেলের সাথে থাকি। আজকের আর্যর টেক কেয়ারিং ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, আর যারা নতুন আছে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর বেবি রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে সেটাও কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই রিপ্লাই দেব। আর আজকের ব্লগটা আশা করছি তোমাদের অনেক ভালো লাগলো। তো চলো আজকের মতো এখানেই, টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে।